এই যে ভাই, আমাদের ধর্ম উপদেষ্টা কি বেঁচে আছে না মরে গেছে? আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি হচ্ছেন আলেম সমাজ। বাংলাদেশের যেখানে ৯৫% মানুষ মুসলমান, এই মুসলমান দেশে একজন আলেমকে নির্বিচারে, মৌলানা রইসুদ্দিন সাহেবকে নির্বিচারে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল আছে, এতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে, তারা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, নীতির পক্ষে কথা বলে, ন্যায় বিচারের পক্ষে, সাম্যের পক্ষে কথা বলে। যেমন ধরুন জামাত ইসলামী বাংলাদেশ, তারা কিন্তু ইসলামকে ভিত্তি করে রাজনীতি করে। রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত মৌলানা রইসুদ্দিন সাহেবের পরিবারকে আপনার সহমর্মিতা জানিয়ে বা তাদের পক্ষে একটা পর্যন্ত কেন মৌলানা রইসুদ্দিনকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে, একটা বিবৃতি এখনো দেয় নাই। যেমন সেভাবে ধরতে পারি, যেমন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও চাইলে একটা বিবৃতি আসতে পারতো। বিএনপির কথা বলতে পারেন, আগামীতে হয়তো বিএনপি বাংলাদেশের ক্ষমতা আসতে চেষ্টা করতেছে বা আসবে, আমি জানি না বাংলাদেশের মানুষ কাকে ভোট দিবে। বিএনপির কি উচিত ছিল না তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া? সেভাবে একইভাবে জাতীয় পার্টি চালিয়ে দিতে পারতো। বাংলাদেশে আরও অনেকগুলো এই যে ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল গজাইছে, যেমন এই বাচ্চাদের এনসিপি নামে একটা রাজনৈতিক দল হয়েছে, সেই দলটা কিন্তু বৈষম্যের কথা বলে। কেন রে ভাই, এনসিপি চাইলে কি একটা অন্ততপক্ষে বিবৃতি দিতে পারতো না? এই যে কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামকে তেল মেরে একটা ফেসবুকে বিবৃতি দিয়েছে, একটা পোস্ট করেছে, আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। ভাই, এখনো পর্যন্ত বাংলাদেশে এই তেলবাজির রাজনীতি চলবে, এটা বলে ৭১ পরে বলেন বা ২৪ পরে বলেন। এই যে নতুন নতুন রাজনৈতিক দল, নতুন নেতৃত্ব আসতেছে, তারাও কিন্তু তেলবাজি শুরু করে দিছে। তেলবাজি চলবে। অন্তত পক্ষে ন্যায়ের পক্ষে একটা ফেসবুকে কি তারা পোস্ট দিতে পারতো না? একটা বিবৃতি, দল থেকে কি একটা বিবৃতি দিতে পারতো না? দেয় নাই। বাংলাদেশের সকল দরবার, এখানে আমি বলবো না, একজন মানুষের কথা, বিভিন্ন, আমি মনে করি বিভিন্ন ধর্মের বিভিন্ন পরিষদ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন কমিউনিটি থেকে একজন ধর্মীয় স্কলারের জন্য চাইলে একটা বিবৃতি দেওয়া সম্ভব। বাংলাদেশে অনেকগুলো পীর আছে, খানখা আছে, দরবার আছে, প্রত্যেক দরবার চাইলে তাদের দরবারের পক্ষ থেকে একটা বিবৃতি দিতে পারতো, দেয় নাই। অনেকে চাইলে, অনেক মানবতার সংগঠন আছে, তারা কি চাইলে আপনার এই যে রইসুদ্দিনের পরিবারের পাশে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারতো না? করছে না। কেন করছে না? কারণ এখানে তাদের কোনো রাজনীতি নাই। যেখানে রাজনীতি আছে, বাংলাদেশের রাজনৈতিক দল বলেন, বাংলাদেশের সমাজ সংগঠন বলেন, তারা ওখানেই আছে। অন্ততপক্ষে যারা এই ভিডিওটা দেখতেছেন, ভাই আপনারা একটা ফেসবুকে পোস্ট, হয়তো ভিডিওর সামনে আপনারা কথা বলতে পারছেন না ক্যামেরার সামনে, অন্ততপক্ষে আপনারা ভিডিওগুলো শেয়ার করুন, ন্যায়ের পক্ষে আওয়াজ তুলুন। রইসুদ্দিনের ন্যায় বিচার যতক্ষণ পর্যন্ত হবে না এ বাংলার জমিনে, ততক্ষণ পর্যন্ত আমরা আওয়াজ তুলতেই থাকবো ইনশাল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।